খুব বেশি দর্শক আসে না, তবে অবশ্যই রিয়াকশন ভালো। তারা বলছেন যে মুশফিকের বড় একটা অর্জন, কারণ এই ম্যাচটা নিয়ে খুব একটা আগ্রহ নেই, কারণ জানে বাংলাদেশ দল এই ম্যাচে ভালো করবে, জিতবে, আয়ারল্যান্ড খেলছে এবং বাংলাদেশ দল টসে জিতেছে। সেই দিক থেকে আগ্রহ সবার বেশি যে মুশফিক কেমন খেলে সেটা নিয়ে। যদিও মুশফিকের তো টেস্ট ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ অবশ্যই আছে, 100তম টেস্ট এবং এত আয়োজন, সেই সব আয়োজন দেখে সবাই খুশি হয়েছেন এবং সবাই বলছেন যে ভালো একটা আয়োজন করা হয়েছে। তার পরিবারকে দেখলো সবাই কাছ থেকে বা টিভি পর্দাতে, এইসব মিলে অবশ্যই সবাই এক্সাইটেড। তবে ম্যাচটা ভালো দেখতে চায় সবাই, রান পাক সবাই এবং মুশফিক নিজেও রান পাক, সেই জন্য সবাই অপেক্ষা করছে। এখানে প্রথম ইনিংসে বাংলাদেশ দল 350-400 রান করলে আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে ম্যাচ জিতবে, কারণ এর আগে কোনো দলই এত রান করে এইখানে টেস্ট হারেনি। এবং এখানে আপনি একটা ইনিংসে লিড নেওয়া মানে ম্যাচটা জিতে যাওয়া, এবং আড়াই দিনে মাথায় গিয়ে বা দ্বিতীয় দিনে এসেও কিন্তু আমরা দেখি যে অনেক টার্ন থাকে, অনেক বাউন্স থাকে। প্রথম দিনে উইকেটটা ভালো হয় সবসময় দেখেছি আমরা, খুবই রেয়ার যে এখানে আবার তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে উইকেট ভালো হয়েছে। তো সেই দিক থেকে বাংলাদেশ দল অনেক বড় একটা অ্যাডভান্টেজ পেয়েছে, একটা ভাগ্যের সহায়তা পেয়েছে। সেই দিক থেকে দেখতেই পাচ্ছি ভালো স্টার্ট হয়েছে, সেই স্টার্টটা নিয়ে বাংলাদেশ দল 450 রানও করতে পারে, 500 রানও করতে পারে। সেটাও যদি না হয়, বাংলাদেশ দল 350-400 করলেও কিন্তু ম্যাচটা জিততে পারবে। সেই দিক থেকে অবশ্যই আপনি ভালো বলেছেন যে বাংলাদেশ দল টস জিতে অনেকটা এগিয়ে গেছে এবং স্কোয়াডটা খুবই কম্প্যাক্ট স্কোয়াড। বাংলাদেশ দলটা ভালো আছে, স্পিন, পেস, সাথে ব্যাটার। সেই দিক থেকে বলাই যায় যে বাংলাদেশ দল শক্তির সামর্থ্য এবং টস ভাগ্যে এগিয়ে গিয়ে ম্যাচের জয়ের পথে এগিয়ে গেছে। এবং যদিও আর্লি, যে এত সকালে আমরা বলতে পারবো যে বাংলাদেশ দল ম্যাচ জিতছে, তারপরেও অনেকটা এগিয়ে গেছে।